টিপস, টোটকা, বার্নিং রিচুয়াল থেকে সমস্ত রকম এনার্জি হিলিং সবই করছি। কিন্তু বন্ধুরা, আমরা কি নিজেদের সঙ্গে এই কথাগুলো করছি, এই কথাগুলো ভাবছি নিজেদের ব্যাপারে? নিজেদেরকে কখনো কি এইভাবে দেখছি? নমস্কার সকল বন্ধুদের, আমি পিঙ্কি চৌধুরী। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সবসময় আমরা ভাবি এনার্জি কি করে হাই করব, কি করে পজিটিভ করব, এত কিছু ভাবি। কিন্তু তার আগে আমাদের ভাবা দরকার যে আমাদের অনেকের এনার্জি তো খুব লো, নেগেটিভ। তাহলে সবসময় যদি নেগেটিভ এনার্জি থাকে জীবনে, চিন্তাভাবনা নেগেটিভ থাকে, শরীর অসুস্থ থাকে, মন খারাপ থাকে, তাহলে আমাদের জীবনে কি হতে পারে? তো যদি আমাদের জীবনের এনার্জিকে আমরা ঠিক করতে পারি, অর্থাৎ আমাদের শরীরকে আমরা ঠিক রাখতে পারি, আমাদের মনকে আমরা ঠিক রাখতে পারি, যদি এক কথাই বলি, আমাদের শরীর এবং মনের মধ্যে যে সমস্ত টক্সিন জমে আছে সেগুলোকে বের করে দিতে পারি, আর ভেতরে সুখ অনুভব করতে পারি, আনন্দ অনুভব করতে পারি, তাহলেই দেখব আমাদের চারিপাশের এনার্জিও আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। বন্ধুরা, এই কথাটা খুব সত্যি যে আমরা যেটা অনুভব করব, যেটা নিজেরা বুঝবো, সেই রকমই আমাদের আশেপাশে হবে, সেই ধরনের মানুষের সঙ্গে আমাদের জীবনযাপনে দেখা হবে, সেই ধরনের মানুষ আমাদের জীবনযাপনে আসবে। তো একটা জিনিস যদি আপনারা লক্ষ্য করে থাকেন সকলেই, আর আমার মতে এটা অনেকেই লক্ষ্য করেছেন, যে যখন আমাদের শরীর খারাপ থাকে বা মন খারাপ থাকে, বা যে কোনো মানুষের শরীর বা মন যদি খারাপ থাকে, তার প্রভাব চোখে মুখে পড়ে, জীবনের ওপর পড়ে। অর্থাৎ আমাদের শরীর খারাপ মানে আমাদের ভেতরের এনার্জি, মন, ভেতরের এনার্জি যখন গণ্ডগোল আছে, তো তার প্রভাব তো শরীরের ওপরই ভাগে পড়বেই। ঠিক সেই রকমভাবেই আমাদের ভেতরের চিন্তা ভাবনা, যত রকমের চিন্তা ভাবনা, তার প্রভাব আমাদের সামাজিক জীবনে, সাংসারিক জীবনে, সমস্ত আধ্যাত্মিক জীবনে পড়ে। তো আমরা যেমন চিন্তা করব, তেমনই আমাদের জীবনে ম্যানিফেস্ট হতে থাকে, আসতে থাকে। তো বেশিরভাগ ক্ষেত্রেই ছোটোবেলা থেকে মানুষ যেগুলো নিয়ে বড় হয়েছে, সেই একটা লিমিট বিশ্বাসের মধ্যে, একটা লিমিটেড বিশ্বাসের মধ্যে, বিলিফ সিস্টেমের মধ্যে জীবনযাপন করে। তো সেক্ষেত্রে ভাবতেই পারে না যে এর থেকে বাইরে জীবনে কিছু হতে পারে বা যাওয়া যেতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আজকে থেকে, এই মুহূর্ত থেকেই নিজেকে কথা দিন যে আজকে থেকে আমি আমার জীবনের একটা ভালো পরিবর্তন করব, নিজের মাইন্ডসেট যেটা আছে পুরনো, সেটাকে চেঞ্জ করব। একবার যদি আপনি আপনার পুরনো বিলিফ সিস্টেম, মাইন্ডসেটকে ভাঙতে পারেন আর নতুন করে জানতে পারেন নিজেকে, তাহলেই আপনার জীবন পজিটিভ দিকে এগোতে থাকবে। জীবনে ওঠানামা আসবেই, জীবন এই জন্যই জীবন, যে আমরা আমাদের জীবনে চলার পথে, ওঠানামার পথে কীভাবে রিয়াকশান দিচ্ছি, কি গ্রহণ করছি, কি দিচ্ছি, এটার উপরে নির্ভর করে আমাদের জীবনযাপন। আমাদের কর্ম তৈরি হয়, আর কর্ম থেকেই আমাদের জীবনে আসে সমস্ত রকম জিনিস, সেটা ভালো মন্দ যাই হোক না কেন। বলে না, আমাদের কথাতেও কর্ম, আমাদের চিন্তাতেও কর্ম। আমরা যাই করি সেটাই একটা কর্ম করি। তাই কথাবার্তা, চিন্তাভাবনা, নিজের কর্মকে ঠিক করা উচিত, প্রথমত নিজের জন্য, দ্বিতীয়ত সকলের জন্য। কারণ যদি আমি নিজেকে ঠিক করতে পারি, নিজেকে অনুভব করতে পারি, বুঝতে পারি, তাহলে আমি আশেপাশের সামনের লোকগুলোকেও বুঝতে পারবো যে আমি তার সঙ্গে কি ব্যবহার করছি, সে আমার জন্য তাহলে কি ভাবছে। কখনো খুব আনন্দ করে কারোর সঙ্গে খুব ভালো কথা বললে উল্টো দিক থেকে সেই রকমই ভালো পাওয়া যায়। আবার কারোর সঙ্গে যদি আমরা বিদ্বেষ মনোভাব রেখে কথা বলি, তো সেও উল্টো প্রশ্ন উত্তরটা ঠিক সেইভাবেই দেয়। তো প্রথম হচ্ছে নিজের ভেতরের শক্তিকে চেঞ্জ করা। তো একদিন সকালে উঠে ঠিকই করে নিন যে আজকে থেকে আমি আমার জীবনের একটা ভালো পরিবর্তন শুরু করে দিয়েছি। আজকে সকাল আমার জীবনের সব থেকে সুন্দর সকাল, যে দিন আমাদের, যে সকালটা আমার জীবনকে একটা ভালো দিকে নিয়ে গেছে। এখন থেকে আমি সবসময় ভালো চিন্তা করছি, ভালোভাবে জীবনযাপন করছি। পরিস্থিতি যাই আসুক না কেন, সেই পরিস্থিতিতে আমি পারছি নিজেকে দাঁড় করিয়ে রাখতে, নিজেকে পজিটিভ রাখতে, এবং সেই পরিস্থিতি থেকে বেরোতে। তো বন্ধুরা, আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার সঙ্গে থাকুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।